কয়েকদিন আগে আমার ফেসবুকের লেখায় একজন কমেন্ট করে বলেছেন, আমি মুসলমানের সমস্যা নিয়ে লিখি কেন? আমি কি মুসলমান সম্প্রদায়ের একজন নেতা? একজন লিখেছে যে বাংলাদেশের মানুষ কিভাবে ইসলাম ধর্মের সাথে ডিল করবে সেটা আমি বলার কে? জি না ভাই, আমি কোনো সম্প্রদায়ের নেতা নই, নেতা হওয়ার খায়েশও নেই। আমি রাজনীতিকে ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে ভাগ করি না, ভাগ করতে চাই না, ঠিকও মনে করি না। ফলে হিন্দুদের ইস্যুতে কথা বলার অধিকার কেবল হিন্দু নেতারই, আর মুসলমানদের বিষয়ে কেবল মুসলমান নেতারই হতে হবে। এই ভাগ করাকে আমি বিপজ্জনক মনে করি। আমি সাম্প্রদায়িক মানুষ নই। কোন সম্প্রদায়ের এমন নিজস্ব সংগঠন থাকাটাই সাম্প্রদায়িক। সেটা যদি এমনকি নিপীড়িত সম্প্রদায়েরও হয়, সেটাও সাম্প্রদায়িক। দেশের নাগরিক হিসাবে আমার চিন্তা ব্যক্ত করার পূর্ণ অধিকার আমার আছে। আর হিন্দু মুসলিম বিভেদাত্মক অবস্থা যদি দেশের সামগ্রিক অবস্থাকে আরো সংকটে ফেলে, আর কেউ সেটা নিয়ে কোনো কথা বলতে চাইলে তাকে চুপ করে থাকতে বলাটা দুর্ভিসন্ধমূলক। যারা বলেন যেই ধর্মের মানুষ, শুধু সেই ধর্মের মানুষই তার সম্প্রদায়ের সমস্যা নিয়ে কথা বলতে পারবে, তার মানে আপনি এমন একটা রাষ্ট্র চান যেখানে আপনার সম্প্রদায় ছাড়া আর কেউ থাকে না, আর আপনি অন্য কারোর সাথে, মানে যে আপনার ধর্মের নয়, তার সাথে কোনো এক্সচেঞ্জ করেন না। সাংঘাতিক কথা। আমি এই প্রসঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিতে চাই, কারণ বাংলাদেশের সো কল্ড প্রগতিবাদীরা এই প্রসঙ্গকেই সবসময় সামনে আনে এবং তারা বলতে চায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিপীড়িত সম্প্রদায়। ঠিক আছে, আমরা সেটা নিয়েই কথা বলি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় একটা জটিল সময় অতিক্রম করছে। নানা অর্থেই তাদের উপরে সহিংসতা বেড়েছে আগের চেয়ে অনেক বেশি, কোনো সন্দেহ নেই। সেটা মাত্রায় এবং বৈচিত্র্যে অভূতপূর্ব। এখন এই সমস্যার সমাধান কি? হিন্দুরা নিপীড়িত হিসেবে তাদের সংগঠন করেছে এবং তাদের হিন্দু পরিচয়ের মধ্যে থেকেই এই সমস্যার সমাধান খুঁজছে, কারণ তারা মনে করেছে হিন্দুর সমস্যায় একমাত্র হিন্দুরাই দাঁড়াতে পারে। এই অনুমান সাম্প্রদায়িক, এই অনুমান বিভেদাত্মক, এই অনুমান সর্বাংশে ভুল। এই কারণেই তারা একটা বিভেদাত্মক সংগঠন দিয়ে তার উপরে চলা বিভেদাত্মক নিপীড়নের কোনো সমাধান কখনো করতে পারবে না এবং পারছে না, তারা খুঁজেও পাচ্ছে না। তাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 7 দফা দাবির প্রথম দাবি হয়ে ওঠে সাম্প্রদায়িক দাবি। তারা দাবি করছে সংখ্যালঘুদের জন্য সংসদে 60টি আসন সংরক্ষণ করতে হবে, প্রশাসনিক কাঠামোর প্রত্যেক স্তরে 20% সংখ্যালঘু এবং আদিবাসীদের পদায়ন করতে হবে। এই কথার সোজা অর্থ, তারা বাংলাদেশকে একক রাষ্ট্র হিসেবে রেখে নাগরিক হিসেবে সমাধান চায় না, নাগরিক হিসেবে সম অধিকারও চায় না। নাগরিক পরিচয়কে ভেঙে সাম্প্রদায়িক পরিমণ্ডলে হিন্দুদের জন্য ভেঙে ভেঙে রাষ্ট্রের আলাদা আলাদা হিস্সা চায়। ধর্ম পরিচয় ছাড়াও সমাজে অসংখ্য পরিচয় থাকে, অসংখ্য বিভেদ থাকে। এই বিভেদের উপরে উঠে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি তৈরি করি যেটাকে রাষ্ট্র বলে। হিন্দু বা মুসলমানের রাষ্ট্র চিন্তায় যদি রাজনৈতিক বিভেদগুলোকে প্রধান করে তোলা হয় এবং সেটা নিরসনে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়ার উপায় না থাকে, প্রস্তাব না থাকে, তাহলে ধরে নিতে হবে রাষ্ট্র গঠনের গোড়ায় কোনো গলদ আছে। ফলে নতুন রাষ্ট্র সেখানে সম্ভব না, সেখানে রিপাবলিক তৈরি করাই সম্ভব না, সেখানে নাগরিক অধিকারই সম্ভব না। সেখানে কোনো রাষ্ট্র যদি হয়েও থাকে রাষ্ট্রের নামে, সে রাষ্ট্র টিকবে না, সেটা আগে থেকে বলে দেওয়া যায়। রাষ্ট্র গঠন মানে একটা রাজনৈতিক সমাজ তৈরি, যে রাজনৈতিক সমাজের সকল নাগরিক তার সাম্প্রদায়িক পরিচয় নয়, নাগরিক পরিচয় অংশ নেবে। সেই রাজনৈতিক সমাজ বা পলিটিক্যাল কমিউনিটি বা রাষ্ট্র গঠনের কাজই আমাদের আসল কর্তব্য। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কেও এই পলিটিক্যাল কমিউনিটি গড়ার কাজে অন্য সকলের সাথে মিলে অংশ নিতে হবে, হাত লাগাতে হবে। পলিটিক্যাল কমিউনিটি বিষয়টা রাজনৈতিক এবং সামাজিক গভীরতা বুঝে কাজ করতে হবে, আর সবার উপরে তার নাগরিক পরিচয়টাকে মুখ্য করে তুলতে হবে, ঊর্ধ্বে তুলে ধরতে হবে। এখন যদি হিন্দুরা বলতে থাকে আমরা হিন্দু, আমাদের উপরে মুসলমানরা অবিচার করছে, এমন ভাষায় অভিযোগ কেউ করতেই পারে, কিন্তু আমি হিন্দু হিসাবে সমাধান চাই, হিন্দু কায়দায় চাই, হিন্দুদের আলাদা কোটায় চাই, এভাবে আমরা বলতে পারি না। এভাবে বললে তখন সেই নালিশ সাম্প্রদায়িক, সেই নালিশ বিভেদমূলক এবং প্রত্যাশিত সমাধান হবে সাম্প্রদায়িক সমাধান, যার উদ্দেশ্য যাই হোক পরিণাম ভালো না, কারণ রাষ্ট্র ভেঙে যাবে, রাষ্ট্র একক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে না। এই ধারার নালিশের মানসিকতাটাই বিভেদাত্মক এবং সাম্প্রদায়িক। অথচ বাস্তবে হিন্দু সম্প্রদায়ের সকল নালিশ অভিযোগ এই অবস্থানের উপরে থাকে। এই অবস্থান কোনো সমাধান দিতে পারবে না, ইনফ্যাক্ট পারছেও না। আর অবাক বিষয় হচ্ছে, তার নিজের সমস্যার সাম্প্রদায়িক সমাধান চাইলেও সে ঘোষণা করে সে চায় একটা
অসাম্প্রদায়িক রাষ্ট্র। সমাধান চাই সাম্প্রদায়িক, কিন্তু রাষ্ট্র চাই অসাম্প্রদায়িক। অদ্ভুত ব্যাপার, সোনার পাথর বাটি হয়, কাঁঠালের আমসত্ব হয়। সাম্প্রদায়িক সমাধান দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ কিভাবে সম্ভব, সেটাকেও কি বুঝিয়ে দেবেন? হিন্দু সম্প্রদায়কে যেটা বলতে হবে সেটা হচ্ছে, আমি এই দেশের নাগরিক, আমি একজন বাংলাদেশি হিন্দু, এবং আসেন আমরা এমন একটা রাষ্ট্র গড়ে তুলি যে রাষ্ট্রে বিভেদাত্মক আচরণের শিকার হওয়ার কোনো বস্তুগত শর্তই উপস্থিত থাকবে না। বাংলাদেশের হিন্দুকে বাংলাদেশি হিন্দু পরিচয়ে বাংলাদেশি মুসলমানের সাথে সমনাগরিক হিসেবে বাংলাদেশে তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য জরুরি কাজ। এই কাজ কি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় করতে রাজি আছে? যদি রাজি থাকে তাহলে আমরা দীর্ঘদিনের একটা সমস্যার সমাধান করে ফেলতে পারবো খুব সহজেই। আপনি কি তৈরি?